নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার দৃষ্টিতে এটা রাষ্ট্রবিরোধী একটা বক্তব্যের শামিল ধরা যায়। ইলেকশন কেন হবে না? এলে তো এটা গণতন্ত্র দেশ হলো না। ইলেকশন তো চাইলে লাভবি কাগজ ইলেকশন দেয় না। এই দেশে তো তার রাজ্য হেতার কাগজ। কোনো রকম একটা বিভ্রান্তি মতো বক্তব্য দিয়ে জনগণের কাছে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। অনাদার সৃষ্টির দেশে আরো বেশি বেশি চলতেছে, এগুলোর জন্য নির্বাচনটা বেশি জরুরি দরকার, এটা আমি একমত। ইলেকশন হবে না কেন? ইলেকশন আগে পূর্বে করিয়ে আইছে সবাই, এখনো চলবে। ইলেকশন কেন হবে না? এলে তো এটা গণতন্ত্র দেশ হলো না। আমি চিন্তা করি মানুষের শরীর গুটা খাইতে চিন্তা করি না কাগজ। ইলেকশন তো চাইলে লাভবি কাগজ ইলেকশন দেয় না। এই দেশে তো তার রাজ্য হেতার কাগজ। সরেন 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 না, ইলেকশন তো হবে। ইলেকশন না হইলে কেমনি করবো? দলন কেমনি চলতে পারবো? ইলেকশন তো হইতে হবে। যেভাবে যোগ্য পাত্রী তার দিতে হবে, যে শান্তি মনে চালাবো দেশ তার দিতে হবে। আমরা আছি তার পথে। বক্তব্যটা দিয়েছেন যে ইলেকশন হবে না। ইলেকশন তো একটা আমাদের একটা অধিকার, এটা তো জনগণের অধিকার। এটা তো আমাদের এই ইলেকশনের জন্য তো আজকে 17 বছর এই আন্দোলন। আজকে এই আন্দোলনেই এই 17 বছরের আন্দোলন, আজকে গণবিস্ফোরণে আজকে স্বৈরাচার সরকারের পতন। কিন্তু একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র এভাবে নির্বাচন ছাড়া তো চলতে পারে না। একটা সুষ্ঠু নির্বাচন, একটা গ্রহণযোগ্য ইলেকশনের মাধ্যমে সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে রায় দিয়ে সংসদে পাঠাবে তারাই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার দৃষ্টিতে এটা রাষ্ট্রবিরোধী একটা বক্তব্যের শামিল ধরা যায়। কারণ ওরা আসলে উদীয়মান রাজনীতিবিদ, কখন কি বলতেছে, হয়তোবা কখন কি বলতেছে ওদের মাথার মধ্যে আসলে নির্দিষ্ট কোনো ঠিক বা কোনো এজেন্ডা নাই। ওরা যখন আসতেছে মাইক্রোফোনের সামনে অথবা বক্তব্য স্টেজে মানে কোনো রকম একটা বিভ্রান্তি মতো বক্তব্য দিয়ে জনগণের কাছে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। কিন্তু জনগণ, এই সাধারণ জনগণ, ছাত্র জনতা সবাই জানে এই আন্দোলনটা কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা সামনের সারি থেকে রাজনীতি করে, আমরা রাজপথে থেকে আন্দোলন করে এই সরকারকে উৎখাত করেছি। কিন্তু আমরা তো কখনো যে ওর মতো দেশবিরোধী কথা আমরা বলি না। কেন? আমরা যারা ছাত্রদল করে আসছি, আমরা ছাত্রদলের নেতাকর্মী যারা আছি, আমরা চাই বাংলাদেশের একটা গ্রহণযোগ্য ইলেকশন হোক। এবং এটা শুধু আমাদের দাবি না, সারা বাংলাদেশের সাধারণ জনগণের দাবি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন 31 দফা ঘোষণার মধ্যেই তিনি বলেছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, সেই প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার নিজের মুখেই ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। সেই বিশ্বাসের আলোকেই জাতীয়তাবাদী দল সেই পথে আগাচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই বিশ্বাস করছে। ওরা এখন নতুন দল, ওরা কোনো তাল ভাড়া পাচ্ছে না, কোনো তাল পাচ্ছে না যে আমরা কি করব। ওরা চাচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে যায়। কিন্তু জনগণ, এদেশের জনগণ 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে পতন করেছে। এই জন্য 18 কোটি মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে। এই নির্বাচনটা হলে সবাই আনন্দে উল্লাসিত হয়ে যাবে।